আয় 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 বেটা আয় আয় লে 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 আমি নেব না, আমি বড় পুতুল নেব। আমি নেব না, আমি বড় পুতুল নেব। বালমুকুচুদা বড় পুতুল কি করবে? এইটাই তো ছোট পুতুল, ব্যাটারি লাগানো আছে, ভালো করে পিক পিক করে হাঁটবে। বায়া নিবে, আমি নেব না। বায়া নিবে, বায়া নিবে। সালা মারা সুপারি কপাইলে হবে। 3টি পুতুল 800 টাকা দাম নিলে যাবে, আবার বড় পুতুল কি করবি বে? ছেলেটাকে কাঁদাইছো কেন গো? ধর মারা কাঁদাইনি, ও নিজে কাঁদছে। উঠবে ওখান থেকে। না, আমি বড় পুতুল নেব। দুবো বে, দুবো, বড় পুতুল কিনে দুবো, উঠবে। বায়া দিবি, তুই আগে এনে দে বড় পুতুল, তুই আগে এনে দে। হ্যাঁ গো, তুমি বাপ ছেলেটা মাটিতে গড়াগড়ি মারছে, ছেলেটাকে কাঁদাইছো তুমি? বাপ শোনো আমার, উঠো ওখান থেকে, উঠো উঠো। বাবা তুমি শালা ভারী আর কি মারা শিখে গেছে তো আমার সাথে। আমার বড় পুতুল নেব। দুবো তো বাপ শোনো আমার। কাঁদে না বাপ, শোনো আমার, আমি তোমাকে বড় পুতুল কিনে দেবো বাপ। বাবা হয়েছো, ছেলেটাকে একটা পুতুল কিনে দিতে পারবে না? কি এমন বালের বাবা হয়েছো তুমি? এই যে বলছে বালমুকু মামা পুতুল আনবা। ছেলে লাউড়া আগেও আমার একটা হয়েছিল, এরকম বিচ্ছি পাকা হয়নি কো। এ মামা পুতুল আনবা না? বড়া লিবি আর কপালি চুদা পুতুল মারাইতে এইছিস। পুতুল দিতে ছেলেটাকে কাঁদাবা তুমি না একটা পুতুল আনবা? যাচ্ছি লাউড়া। পুতুলটা তাড়াতাড়ি আনবি। শালাকে মনে হচ্ছে পাঁকে পুঁতি দিয়ে আসি গিয়ে। শালা বে জর্মা। তুমি জন্মা, তোমার বেজন্মা। চুপ, ওইসব বলতে না, চুপ। ছেলেটাকে একটা পুতুল এনে দিবে, তা তোর মাঝে মাঝে কথা বলছো কেন? বেজন্মা বেজন্মা বলছো কেন? হ্যাঁ ও বেজন্মা। এই তো মনে তোমার তারা খুব হারামি মামা। চল পুতুলটা নিয়ে আসো, বাবা দেখছি কি। মা দুধ খাবো মা। হ্যাঁ বাপ, চো রান্নাঘরে ফিলাসে ভরা আছে, চো দুবো চো। তা হবে, তোর বাবা যে বিয়ে করে ফেললো, আবার তোর বাবা ছেলেও হয়ে গেল, বিষয়টা একটা খারাপ দেখায় না বল? এখানে আমি কি করতে পারি ওস্তাদ? বাবার হাতের স্ট্রং ছিল, ভরে দিয়েছে, লটাম করে বেরিয়ে গেছে, এটা আমার কি দোষ আছে বলো? তাই বললে হবে নাকি? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে এর ভিতরে। তোর হলো না কেন একটা ছেলে? আমার মন বলছে ওর বউ মনে হয় বাজা, জানিস? আমারও সেরকম মনে হচ্ছে, নাহলে ছেলের আগে বাবার কি করে সন্তান হয়? কি বে, তোর বউ কি বাজা আছে নাকি? বাজা লয় রে ভাই, বাজা লয়। ঘরের কথা পরকে বলতেও খারাপ লাগে, আবার না বলেও কোনো উপায় থাকে না। বাবা তোরা যেভাবে জিলিবিলিটি ধরেছিস, হবে আমরা পর তোর। আমি সেইভাবে বলতে চাইনি যেভাবে বুঝলে তোমরা। তা কিভাবে বলতে চাচ্ছিস বল, সেইভাবেই বুঝবো। আসল কথা হচ্ছে, আমার বউ আমাকে খুব স্লো মোশনে কাজ করতে দেয়, বেশি স্পিডে দেয় না বলে এখনো পর্যন্ত ছেলে হয়নি। উস্তাদ পুরো ফেক কথা বলছে আমাদের সামনে ও। মার খাবি লাইবে, স্লো মোশনে দিলে কি বাচ্চা হবে না নাকি? তোমাকে শেখাচ্ছিস নাকি? কি করে আর বুঝাবো বলো তোমাদেরকে? হবে আমাদেরকে আর বুঝাইতে হবে না, আমাদের দুজনকে সাথে করে নিয়ে যাবি তো, আমরা দেখবো লুকিয়ে লুকিয়ে তোর বউ তোকে স্পিডে দেয় না স্লো মোশনে দেয়। সেটা কি সম্ভব নাকি মা? তোরা এরকম কথা বলছিস? হবে, তা তুই যে মিথ্যা বলছিস কি সত্যি বলছিস, তার প্রমাণ কি করে পাবো তাহলে? ও তোমাদেরকে যেতে হবে না, প্রমাণ নিতে হবে না। ওবে তো না বললে আমরা বুঝতে পেরে গেছি। কি বুঝতে পারলি তোরা? তোর শাশুড়ি নারকেল বেগমের তো আমরা ক্লাবে বিচার করেছি ওই দাড়িওয়ালা লোকটার সাথে, ঠিক আছে? এই সন্তানটা মনে হয় এই দাড়িওয়ালা লোকটারই হবে যত সম্ভব আমার। না না, আমার বাবাকে আমি জিজ্ঞেস করেছি যেদিনকে বাচ্চা হয়তো হসপিটালে যায়, ও বলেছে যে আমি তলাশয় ভইরে ঝাঁকার মেরে দিয়েছি, তাই বলেছে। ওরা ঝাঁকার মেরে দিয়েছে তোর বাবা? তাই তো বললো বাবা। তা তুই ঝাঁকার মেরে দিতে পারছিস না? হবে, তাহলে তোরও তো বাচ্চাটা হয়ে যাবে। আমিও চেষ্টা করছি, এখন সাদা সিরাপ ভাঙছে বলে আমি এখন কিছু করতে পারছি না। মানে ওইটা বন্ধ হয়ে গেলে তখন ঝাঁকার মারবি নাকি? হ্যাঁ, আমি তখন ঝাঁকার মেরে দেবো। বুঝি ঝাঁকার মেরে দিলে বুঝি পুরো তাড়াতাড়ি বাচ্চা হয়ে যায় না? সেটা আমি ঠিক জানি না, বাবা আমাকে বলেছে তলাশায় ভরে ঝাঁকার মেরে দুবার দিলে বাচ্চা হওয়ার খুব সম্ভাবনা তাড়াতাড়ি হবে। সেটা পাগলা চোদা বাবা তবে তোর। তবে বকাইতে ও যদি না পারে তারপর বাবাকে শেখাবে না? তুই তো আবার উল্টো কথা বলছিস বে। বাবা ছেলের একটা মধুর সম্পর্ক থাকে, ও যদি না পারে ওর বাবা নিশ্চয়ই শিখিয়ে দিবে বই কি। বাবা তো ওরা সবই শিখিয়ে দেয়, এটা আবার না শেখাইলে হয় বল? তা হইলেও স্যার, একটা খারাপ জিনিস বাবা শেখাবে, তা খারাপ লাগে না? আমাদের কাছ থেকে শিখে নেবে, আমরা বন্ধু বান্ধব হই, আমাদের কাছে কোনো অসুবিধা হবে না। কি হলো বে, দাঁড়িয়ে পড়লি যে? বস। আমার সকাল থেকে কিরকম একটা পাতলা পায়খানা হয়েছে, আমি একটু পায়খানা করে আসি। হ্যাঁ, মিষ্টি কথা বলছি না তোমার? মিষ্টি কথা বললে হবে নাকি? হাগাটা খুব জোরেই লেগেছে, আমি হেগে চলে আসবো কোনি। উস্তাদ ও পালিয়ে গেল কেন উস্তাদ? বোকাচোদা, আমরা যেভাবে পাম মেরে মেরে কথা বলছি ওর ভিতরে জ্বলছে, দেখ ওই জন্য পালিয়ে গেল। তাই নাকি উস্তাদ? হ্যাঁ রে। উস্তাদ কি ভাবছো কি উস্তাদ? তুই বস ক্লাবে, ঠিক আছে? আমি একটু ফটকা কাজ করে আসি। হ্যাঁ, ফটকা কাজ মানে উস্তাদ? বসতে বললাম বস মারা, ঠিক আছে? কি করবো কি না করবো সব তো কই দিতে পারছি না। আচ্ছা বেশ, ঠিক আছে উস্তাদ। আমি কবে পাকানের মুখ দেখতে পাবো রে, আমি নিজেও জানি না।
সুন্দর সুন্দর বেগুন গাছ লাগিয়েছে। মা মা আমি বেগুন নেবো, আমি বেগুন নেবো। নাকি বাবা আমার এখন বেগুন নিতে নাই। বাবা মা তোমার বাবা খুব হারামি লোক, বেগুন গাছে হাত দিলেই চিল্লাবে আমাকে। সত্যি কই মা বাবা হারামি লোক? হ্যাঁ বাবা আমার, তোমার বাবা খুবই হারামি। মামাকে মিট নিয়ে মেরে ফেলবি? হ্যাঁ মা বলতে নাই বাবা আমার, তোমার বাবাকে বিষ দিয়ে মেরে দিলে আমাদেরকে কে খেতে দেবে বাবা? তাহলে বেগুন গাছে হাত দিয়ে দেবে না কেন? বেগুন গাছটা বড় হোক বাবা মা, তোমারই তো বেগুন গাছ, তুমি তো বেগুন খাবা বাবা আমার। না আমি এখনই বেগুনের বুটা ধরে টানবো। ছিড়ে যাবে না বাবা আমার, বেগুনের বুটা ধরে এখন টানলে পরে একটু বড় হোক, একটু আটটা হোক, তারপর টানবা। না আমি বেগুনের বুটা ধরে টানবো। সব সময় দাঁড়ালে হবে বাপ শোনো আমার। তাহলে বেগুন গাছে বালতিটা উল্টে ফেলে দে, ফেলে দে, ফেলে দে। অমন কইলে হবে বাপ শোনো আমার, তোমার বাবা চিল্লাবে যে আমাকে মারবে যে বেগুন গাছে বালতি উল্টে ফেলে দিলে বাবা আমার। যেমন দিলাম মানিয়ে মেনে মানিয়ে উনি মেনে বেশ বাবা মা চুপ কর, বাপ চুপ কর, ফেলে দেবো, ঠিক ফেলে দেবো, আমি সময় হলে ফেলে দেবো। না আমি নেবো না, এমনি মানিয়ে উনি মেনে নে, এমনি মানিয়ে উনি মেনে নে। বলছি চিনতে পেরেছো তো আমাকে? হ্যাঁ গো চিনতে পেরেছি তোমাকে। তোমার মেয়ে কোথায়? তো রান্নাঘরে আছে, রান্না করছি। আমি ওর সাথে একটু কথা বলতে চাই। কি হলো, কি ভাবছো? না না সেরকম কিছু ভাবিনি। বেশি ভাবলে না তিলকে তাল করে দেবো। চিনো তো আমাকে, সমস্ত কথা তোমার স্বামীকে বলে দেবো। এই খাবা চুপ কর, ওসব কথা বলতে নাই। এটা কে, তোমার ছেলে নাকি? হ্যাঁ হ্যাঁ আমারই ছেলে। বলছি তোমার নতুন স্বামী ছেলে না এটা পুরনো স্বামী ছেলে তোমার? ও দুজনেরই হাফ হাফ করে ভাগে আছে। নাম কি রেখেছো তোমার ছেলের? কুটকলাই। কুটকলাই আবার কি নাম? বকছিস কেন তুই? তোকে আমি বলতে বললাম নাকি? তোমার ছেলেটা খুনাটি নাকি? না না ওই আলাজিটা একটু ছোট্ট ওভার। ও আচ্ছা, তোমার মেয়ে রান্নাঘরে আছে তো তাহলে? তোকে চুপতে বললাম না আমি? যা করবে খুব সাবধানে বলে দিলাম আমি। ঠিক আছে, তোমার তো টেনশন নেই কো। মা মামা কোনে নিয়ে এনে না, এনে কোনে নিয়ে এনে না। আসবে আসবে চুপ। চিনতে পারছো আমাকে? হ্যাঁ তো চিনতে পারবো না, তুমি কালো কুকুর, সেই তুমি আমাকে একবার শাড়ি কিনে দিয়ে গিয়েছিলে। ঠিক ধরে ফেলেছো তো বৌদি তুমি, কিন্তু এখন আর আমি কালো কুকুর নেই কো, আমার নাম চেঞ্জ করে ফেলেছি আমি। কিছু বলো, তুমি নাম আবার চেঞ্জ করা হয়? আমি হচ্ছে এই পাড়ার মস্তান, আমার কাছে সবকিছু জিনিসই সম্ভব। তাই নাকি? হ্যাঁ গো আমার সোনা। আমি এরকমটা আশা করিনি তোমার কাছ থেকে, তোমাকে দাদার চোখে দেখি আমি। তুমি আমাকে দাদার চোখে দেখলে কি হবে, আমি যে তোমাকে বইয়ের চোখে দেখি। সেই জিনিসটা সম্ভব নয়। অসম্ভবকে সম্ভব করাটাই হচ্ছে আমার কাজ। আর যদি তোমার আমি না হই? আমি যা চাই তা আমি খুব সহজেই পাই, আর আমি যাকে না পাই তাকে আমি কারো হতে দিই না। তোর মায়ের যে স্বামী সে হারামির আমি নিজ হাতে বিচার করেছি ক্লাবে। তাই বিচার করার সময় তোর মায়ের সাথে একটা সওদা হয়েছিল আমার, যে তুই আমার হয়ে থাকবি। না আমি বিশ্বাস করি না। যদি এই গ্রামে থাকতে চাস আর তোর স্বামীর সাথে যদি তুই সংসার করতে চাস তাহলে আমি যা বলবো খুব সহজে মেনে নিবি। আর যদি আমি না মানি? তাহলে শোন, তুই যদি আমার কথা না শুনিস তোর মাকে হাতের শাখা পলা ভাঙতে হবে, মাথার সিঁথির সিঁদুর মুছতে হবে, আর তোকে চিরদিনকার জন্য স্বামী হারাতে হবে। তুমি আসলে কি চাও বলো তো সত্যি করে? তোমার এই সৌন্দর্য লাল ঠোঁটে আমি কামড়িয়ে আমার দাঁত বসিয়ে দিতে চাই। তোমার এই হরেনটাকে মাঝে মধ্যে এসে আমি একবার করে বাজাইতে চাই। তার সাথে আমার যে এই বান্টু আছে এই বান্টুরও খিদে মেটাতে চাই। আমি যে অন্য জনের স্ত্রী, তোমাকে এসব কি করে দিয়ে বলো তো? সে যদি কখনো জানতে পারে তাহলে আমাকে সে ঘরে রাখবে? সে চান্দি ছেড়া বান্দির বাচ্চা কোনোদিনও জানতে পারবে না আমি তোমার সাথে ফোন লাইন কাজে মেতে থাকি। আমি যখন তোমার কাছে আসবো তাকে ক্লাবে আমি 2 বোতল মদ খেয়ে শুয়ে রেখে দিয়ে আসবো ফ্ল্যাট করে। এ নিয়ে তোমার কোনো টেনশন নেই কো, যত টেনশন সব আমার। কি বুঝলে আমার সোনার ডিম পাড়া হাঁস? তোমার স্বামীকে মদ ভাঙ খাইয়ে দিয়ে ক্লাবে ফ্ল্যাট করে ফেলে দিয়ে এসে তোমার ওই সৌন্দর্য রূপের পেয়ালায় আমি ডুব দেবো সোনা। ওই একই সাথেই আমি নিজের হাতে করে তোমার সায়ার শাড়ি ব্লাউজ আমি নিজের হাতে খুলে ফেলে দেবো। তারপর আস্তে আস্তে পা থেকে মাথা অবধি চুমু খেতে খেতে যাব, মাথা থেকে আবার ঘুরোতে এসে লাভির কাছে এসে তোমার ওই সৌন্দর্য সায়ার দড়ি কেটে ফেলবো আমি। তারপর যে খেলা তোমার সাথে আমি খেলতে চাই ঘরের দরজা জানলা বন্ধ করে, তা খুব সহজেই তুমি বুঝতে পারছো আমার সোনা ডার্লিং। তাহলে আর দেরি করো না সোনা, চলো শুয়ে পড়ো। আমার বড্ড ভয় করছে, আমার 2বার বিয়ে হয়েছিল। এই স্বামী যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো দুনিয়াতে? তুমি আমার একটু দয়া মায়া করো আমাকে। অত চাপ লিখিস কেন? তো দেখে আমি আছি তো, তোর স্বামী যদি তোকে না লেয় তার জন্য আমি ব্যবস্থা করে দেবো তো। দেখো ঠিক বলছো তো তুমি?
একদম 90% সত্যি। লে বেশ আর কেলামো মারাই না, হাতে খুব সময় কম, শুয়ে পড়। আমার কলাই বাপ শোনো, আমার তোর বাপ পুতুলের দিকে চাই কলাই। না না মরে মুন্ডু নে নে, না না মরে মুন্ডু নে নে, আমি মেটান লাগানো মুন্ডু নেব না, আমি মেটান লাগানো মুন্ডু নেব না। চাই কিন্তু ভাজি দিকে কাপা করে বাটার মধ্যে কোল যদি ভ্যাক করে এক লাত মুড়ি ওর দোকান থেকে ধুলে থেকে গায়ে ধুলে দিতে পারবে। আর কিছু বাকি নেই। কিন্তু না বাপ শোনো, আমার তোমার বাবা এখনই পুতুল নিয়ে আসবে। তাড়াতাড়ি আসতে মন, তাড়াতাড়ি আসতে মন, তাড়াতাড়ি আসতে মন। আসলে বাপ চুপ না। এই ঘরের ভিতরে পটাম পটাম করে আওয়াজ হতে মা, ঘরের ভিতরে পটাম পটাম করে আওয়াজ হতে মা। চুপ কর বাপ শোনো, আমার ওইসব বলতে নাই, সাপে ব্যাং ধরেছে বাপ। মাগা মাগা, সাপটাকে মাগা।